প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি এর আগে একটি পাওয়ার পয়েন্টে এই চিত্রটা অর্থাৎ নাম্বার 7 স্টেপ দিয়ে পিপিটি তৈরিতে দেখিয়েছিলাম। আপনারা দেখছেন এখানে আমি একটা পিপিটি তৈরি করেছি এবং সেই পিপিটিটা আসলে কিভাবে তৈরি করেছি সেটা আজকে আমি আবারও আপনাদেরকে দেখাবো। তো যারা এরকম নান্দনিক পিপিটি পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন। যথারীতি আপনাদের সাথে আমি রয়েছি, আমি সোহেল। নতুন এই ভিডিওটি আপনাদের আশা করি কোনো না কোনো কাজে আসবে। চলুন আমরা দেখি কি রয়েছে এই ভিডিওতে। প্রথমে আমাদের এটা করা রয়েছে, ফলে আমি এখানে নতুন আরেকটি নিউ স্লাইড ওপেন করে নেওয়ার পরে এখানে আমি একটা কালার চেঞ্জ করে দিয়েছি। তো আমি এখানে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিব, একটু ডার্ক বা একটু কালো রাখবো আর কি। আমি এখানে এটা তুলে দিব, এটাও তুলে দেব। দেওয়ার পরে আমি এখানে যাব ইনসার্টে গিয়ে আমি এখানে টেক্সট নিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি 7 লিখব। 7 লেখার পরে এই যে 7টা আছে এটা আমি ফন্টটা চেঞ্জ করে নিব। আমি আরিয়াল ব্ল্যাক দিয়ে দিচ্ছি এবং এইখানে আমি ফন্ট সাইজ রাখবো 600। দেখেন আমাদের ফন্টটা অনেক বড় হয়েছে। এটা আমি একটু উপরের দিকে তুলে নিচ্ছি, ঘরের মাঝখানে রাখতে যাচ্ছি। তো এই যে এটা একটু উপরে তুলে একটু জুম আউট করে নেই। এখানে রেখে দিলাম। ওকে, তো আমাদের 7টা এইভাবে আসবে। তো এটাকে আমরা করার জন্য আমি এখান থেকে ইনসার্টে যাব, আবার শেপ নিব। এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে নিব, এখানে আমি কেটে দিব। তো তার জন্য এই নো বর্ডার দিয়ে নিলাম, দিয়ে আমি Ctrl+D দিলে ডুপ্লিকেট আরেকটা হবে, আরেকটা আমি এখানে দিলাম। একটু জুম ইন করে নেই যাতে বোঝা যায় কি করছি। হ্যাঁ, এটা একটু ছোট করে নেই। ওকে, এটুকুই হবে। এটা কেটে দিই, আবার এটা নিয়ে আসি। এখানে আমরা নিয়ে নিচ্ছি বর্ডারটা যাতে ওর গায়ে না লাগে, সেজন্য এই বরাবর রাখলাম। আমরা চাইলে একটু চাপিয়ে নিতে পারি। হ্যাঁ, একটু উপরে নিয়ে নিই। হ্যাঁ, লাগে নাই। এবং এটাকে আমরা এখানে রাখলাম। একটা মাপ মতো আপনারা নিয়ে নেবেন, সমস্যা হবে না। ওকে, নিয়ে নিলাম। এখন Ctrl+D দিয়ে আমরা আরেকটা ডুপ্লিকেট নিব। এটাকে এখান থেকে শেপে গিয়ে রোটেটে গিয়ে আমরা এখানে রোটেট লেফট 90 ডিগ্রি করে নিলাম। এখন আমরা এখানে এটা বসিয়ে দেব। এখন এটা একটু জুম ইন করে নিতে হবে যাতে এর বেশি না যায়। তো আমরা একটু দেখি, আশা করি হয়েছে, আর একটু যাবে। ওকে, এটা বোঝার জন্য ভালো হয় একটু বড় করে দিই। এই যে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এটা আরো কয়েকটা ডুপ্লিকেট নিয়ে নেই, একটু জুম আউট করে নেই। এটা বসিয়ে দিলাম এখানে। তারপরে আরেকটা নেই, আরেকটা বসিয়ে দিলাম এখানে। এটা বসিয়ে দিলাম এখানে। একটু রিসাইজ করে নিলাম।
রিসাইজ করে আমরা বসিয়ে নিলাম। এখন আমার এখানে যতগুলো শেপ রয়েছে সবগুলো শেপকে আমি এখানে কপি করে নিলাম, মার্ক করে নিলাম। এখান থেকে গিয়ে আমি ফ্র্যাগমেন্ট যে লেখাটা রয়েছে সেটাতে আমি ক্লিক করে দেব। এখন কিন্তু আমার ফ্র্যাগমেন্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে কেটে দিতে চাই তাহলে এভাবে কেটে দিতে পারবো। আমি এগুলোতে একটু কেটে দিচ্ছি, এখানে নিয়ে নিলাম। দেখেন ফ্র্যাগমেন্ট করে আমরা ওই লেখাটাকে 7 শেপে আমরা ভাগ করে নিলাম। এই যে ভাগ করে নিচ্ছি, কেটে দিলাম। এখন কিন্তু আমার 7 শেপ হয়ে গিয়েছে 7টা লেয়ার। 1 2 3 4 5 6 7 7টা লেয়ার হয়ে গিয়েছে। এখন এই লেয়ারটাকে আমি কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এখান থেকে আমি নো বর্ডার সিলেক্ট করব, যে আমার কোনো বর্ডার লাগবে না। ওকে, এখন আমি এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে যাব, শেপ ফিলে যাব, এই যে আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এটা, তারপরে কালারগুলো একে একে চেঞ্জ করে দিচ্ছি। আপনারা এইভাবে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এটাতে যাই, এখানে এটা, এবং ফাইনালি এই কালারটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের 7 হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি এখানে কিছু শেপে যাব, আইকনে যাব। তো আমরা এখান থেকে এখন কিছু আইকনস নিয়ে নিব। আমরা এখানে যাচ্ছি, ইনসার্টে গিয়ে আপনারা আইকন যে ট্যাবটা রয়েছে এখান থেকে কিছু আইকন নিয়ে নেবেন। আমি র্যান্ডমলি কিছু আইকন নিয়ে নিচ্ছি। আপনাদের যেরকম আইকন লাগবে আপনারা সেভাবে কিছু আইকন এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন আমাদের আইকনগুলো চলে আসছে। এখন আমরা একে একে আইকনগুলোকে সেট করে নিব। এই যে বিভিন্ন জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি, প্রত্যেকটি ঘরে আমরা আইকনগুলো বসিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে আইকনগুলো নিয়ে এক একটা ঘরে আপনারা বসিয়ে নেবেন। আমরা আইকনগুলো সাজিয়ে নিচ্ছি, একটার পর একটা আইকন আমরা এখানে একটু সাজিয়ে নেই। আমরা এগুলো আইকনগুলো বসিয়ে নিলাম। এখন আমরা প্রত্যেকটি আইকন একটু মার্ক করে সবগুলো আইকন একটু মার্ক করে নিচ্ছি। এখান থেকে গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে গ্রাফিক্স ফিলে গিয়ে আমরা হোয়াইট করে দেব। হ্যাঁ, আমরা হোয়াইট করে দিয়েছি। ওকে, আমাদের সবগুলো হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো এই আমাদের শেপ এবং আমাদের আইকন এটাকে আমরা গ্রুপ করে নেব। Ctrl+G করে আমরা গ্রুপ করে নিচ্ছি। সবগুলো একই অবস্থায় আপনারা গ্রুপ করে নেবেন। এই যে গ্রুপ করে নিলাম। তারপরে এটা গ্রুপ করে নিচ্ছি, এটা গ্রুপ করে নিচ্ছি। এটা আর এটা গ্রুপ করে নিলাম। সবগুলো আমাদের গ্রুপ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের কিন্তু কাজ হয়ে গিয়েছে। এখন আমরা পূর্বের যে লেখাগুলো আছে পূর্বের এতে, সেই লেখাগুলা আমরা এখানে নিয়ে আসবো। তার আগে আমরা এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিই, লাইন শেপ। এখান থেকে আমরা কয়েকটা লাইন টেনে নিব। আমরা লাইনটা একটু বড় অর্থাৎ 3 পিটি দেই, একটু মোটা করে দিলাম। হ্যাঁ, মোটা করে দিচ্ছি। এখন আমরা এটা মিডিলে রাখবো। হ্যাঁ, মিডিল হয়েছে। তো একটু উপরে উঠিয়ে দিই। হ্যাঁ, ওকে, মিডিল হয়েছে। এখন আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিব। শেপ কালারটা আমরা একটু অফ হোয়াইটের মতো একটু রাখি, তাই এরকম। ওকে,
তো কন্ট্রোল প্লাস ডি দিয়ে আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিব, এখানে বসিয়ে দিব। ওকে, কন্ট্রোল প্লাস ডি দিয়ে আমরা আরেকটা নিলাম, এটাকে আমরা 90 ডিগ্রি লেফটে রোটেট করে নিব। রোটেট করে নিয়ে এটা একটু লম্বা করে দিব, যেহেতু পরের লেখাগুলো আসবে এখানে, আমরা এখানে একটু বসিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা কন্ট্রোল প্লাস ডি দিয়ে আরও ডুপ্লিকেট আরেকটা নিলাম, নিয়ে এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে এখানে আমরা দিয়ে দিলাম, এটাকে আর একটু লম্বা করে দিই, লেখাগুলো এখানে বসে। কন্ট্রোল প্লাস ডি দিয়ে আমরা আরেকটা নিলাম, একই অবস্থায় আপনারা এভাবে নিয়ে নেবেন। এটা একটু উপরে যাবে। ওকে, হয়ে গিয়েছে। আমরা আরেকটা নিলাম, এখন আমাদের লেখাগুলো একটু নিয়ে আসতে হবে। এখান থেকে আমি একটু লেখাগুলো নিয়ে আসতেছি, লেখাগুলো নতুন করে আর লিখলাম না, আপনারা আপনাদের মতো এইভাবে লেখাগুলো লিখে নিতে পারবেন আপনাদের যেটা প্রয়োজন। এখানে আমি লেখাগুলো নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন লেখাগুলো আসলে কোথাও কোথাও একটু সরে গিয়েছে, এটা আমি একটু ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু এদিকে টেনে দিই। ওকে, তারপরে এটা ঠিক আছে, এই লেখা দিই। ওকে, তাহলে আমাদের লেখাগুলো চলে আসছে। তো আমি এখানে আরেকটা লেখা ছিল, এটা আমি একটু কপি করে নিয়ে যাই, কপি করে এখানে বসিয়ে দিলাম। ওকে, লেখাগুলো চলে আসছে। এখন কিন্তু আমাদের পুরো কাজটা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিছু অ্যানিমেশন যোগ করে দিব। অ্যানিমেশন যোগ করার জন্য এখানে আপাতত নান আছে, আমি এখান থেকে অ্যাড অ্যানিমেশনে যাব, এখান থেকে মোর অ্যান্ড ট্রাস ইফেক্টসে যাব, এখান থেকে আমি স্ট্রেচটা সিলেক্ট করে দিব। স্ট্রেচটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ইফেক্ট অপশনটা দিয়ে দিব, ফ্রম টপ থেকে দিয়ে দিই, এরকম হয়ে নামবে। তারপরে এখানে অবশ্য আগের এতে অ্যানিমেশন ছিল, ফলে আমি চাইলে এটা রাখতে পারি, নতুবা এটাকে এখানে আমি নাম দিয়ে নতুন করে নিতে পারি। এটা এই যে আমি নাম দিয়ে দিই, নাম দিয়ে আমি এটা করে নিব। ওকে, এটাকেও আমি একই অবস্থায় নিব। এটাকে আমি চাইলে যে এখানে অ্যানিমেশন প্রিন্টার দিয়ে এটাকে আমি কালেক্ট করে নিলাম। এখন এটা তো আসলে এভাবে আসছে, আমি চাইলে এটাকে উপর থেকেই নামুক, এটা ভালো লাগবে, এইভাবে আসবে। ওকে, তাহলে পরেরটাও আমি সেম ওয়েতে নিব। তাহলে এটাকে এখানে রেখে এটাকে চাইলে আমি এখানে দিয়ে দিতে পারি উইথ প্রিভিয়াস। এখন আমরা যখন এটা আমরা দেখব প্যানেলটা, প্যানেলটা এরকম হবে, এরকম হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে আবার অ্যানিমেশন প্রিন্টার দিয়ে এটা ওকে করে দিলাম, এবং এখান থেকে এটা যেটা দিয়েছিলাম এটাকে এখানে রেখে অ্যানিমেশন প্রিন্টার দিয়ে এটা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে এটাকে আবার আমরা এখানে দিব, এটাও অ্যানিমেশন প্রিন্টার দিয়ে এখানে দিলাম, তবে এটাকে আমরা লেফট থেকে দিব। না, লেফট থেকে ভালো লাগে। ওকে, লেফট থেকে ভালো লাগে। একই অবস্থায় এটাকে আবার আমরা অ্যানিমেশন প্রিন্টার দিয়ে এখানে দিয়ে দিব। ওকে, তারপরে এটাকে আমরা দিব, এটাকে আবারও আমরা অ্যানিমেশন প্রিন্টার দিয়ে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা এটা আমরা অ্যানিমেশন প্রিন্টার থেকে এটাকে ওকে করে দিলাম। এটা যদি উপর থেকে আসতেছে, আমরা এটা একটু ইফেক্ট অপশনটাতে আমরা একটু বটম থেকে দিই, এরকম আসবে। তারপরে এটা এটা আমরা অ্যানিমেশন প্রিন্টার থেকে এটা করলাম, তারপরে এটা অ্যানিমেশন প্রিন্টার থেকে আবার এটা করে দিলাম, আবার ওইটাতে যাই, এটাতে অ্যানিমেশন প্রিন্টার থেকে আমি এটা করলাম, আবার এখান থেকে অ্যানিমেশন প্রিন্টারে, অর্থাৎ এক এক করে আপনারা এটা করে নেবেন। তারপরে এটা হওয়ার পরে এটা লাস্ট, এবং এটাকে এটাকে অ্যানিমেশন প্রিন্টার থেকে এটা হয়ে গেল। এখন আমার সবগুলো হয়ে গেছে। এখন আমার বাকি রয়েছে এই যে যে পয়েন্টারগুলো আছে, অর্থাৎ
লাইন্স গুলো আছে সেই লাইনগুলোকে আমি একটু মার্ক করে নিব। এই যে মার্ক করে নিই লাইন, সবগুলো লাইন, লাইন লাইন লাইন, এই লাইনগুলো একটু মার্ক করে নিচ্ছি। এই লাস্ট, এখান থেকে আমি চাইলে অ্যাপিয়ার দিয়ে দিতে পারি। অ্যাপিয়ার, ওকে অ্যাপিয়ার দিয়ে দিলাম। এখন আমরা শো দেখি, শোতে কেমন দেখায়। এই দেখেন, এই যে একটার পর একটা চলে আসতেছে, লাইন্স গুলোও চলে আসছে। সুতরাং চাইলে আপনারা এইভাবে একটা নান্দনিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারেন। 7 স্টেপস নামে পাওয়ার পয়েন্টগুলো খুবই কাজে লাগবে। তো আপনারা চাইলে আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন কিভাবে এটা করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এবং পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমরা হাজির হব। সেদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।